হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সেকেন্ড সেমিস্টারে মেজর এবং মাইনর এডুকেশন রেখেছো তাদের জন্য আজকে সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন। তোমাদের 40 নম্বরের পরীক্ষা হয় এবং 2 ঘন্টা সময় থাকে। তো আজকে বিভাগ ক্ষয়ের তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলোর জন্য প্রশ্নমান কিন্তু তোমাদের থাকছে 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, তো পার্ট 2 ভিডিও আজকে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা এটা নিচ্ছি না। নিচ্ছি শুধুমাত্র 99 টাকা পার পেপারের জন্য, অর্থাৎ একটা পেপারের কোর্স ফি কিন্তু মাত্র 99 টাকা হিসাবে কিন্তু আমরা কোর্স ফিটা নিচ্ছি। তো দেরি করো না, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং সমস্ত নোটসপত্র তুমি কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারো। চলো শুরু করবো আজকে পার্ট 2, যেখানে তোমাদের 4টা প্রশ্নের উত্তর লিখতে হয় 5 নম্বরের। কি কি প্রশ্ন পড়বে চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, শিক্ষা দর্শনের পরিধি সংক্ষেপে আলোচনা করো। শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক তুলে ধরো। শিক্ষা দর্শনের কাজগুলি কি কি? দর্শন শাস্ত্রের বিভিন্ন শাখা, অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, ভাববাদ ও প্রকৃতিবাদের মধ্যে প্রধান 3টি পার্থক্য আলোচনা করো। নেক্সট, ভাববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম লেখো। নেক্সট, শিক্ষার ওপর বস্তুবাদী নৈতিকতার প্রভাব আলোচনা করো। নেক্সট, বাস্তববাদ বা রিয়ালিজম কি, এর মূল নীতিগুলি আলোচনা করো। নেক্সট, প্রয়োগবাদের মৌলিক নীতিগুলি সম্পর্কে ব্যাখ্যা করো। ওকে, নেক্সট, প্রয়োগবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম বিবৃত করো। দেন প্রয়োগবাদের মূল শিক্ষণ পদ্ধতি হিসাবে প্রকল্প পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, অস্তিত্ববাদের শিক্ষাগত গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট, বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করো। নেক্সট, বৌদ্ধ শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রমের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জৈন নীতিশাস্ত্রে উল্লিখিত ত্রিরত্ন ধারণাটি ব্যাখ্যা করো। দেন সাংখ্য দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, সাংখ্য দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্য ও শিক্ষকের ভূমিকা আলোচনা করো। নেক্সট, সাংখ্য দর্শনে পুরুষ এবং প্রকৃতির মধ্যে প্রধান পার্থক্যগুলি চিহ্নিত করো। নেক্সট, শিক্ষার উপর ন্যায় দর্শনের প্রভাব আলোচনা করো। যোগ দর্শন কি, এর শিক্ষাগত গুরুত্ব লেখো। নেক্সট, যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, চারবাক দর্শনের শিক্ষাগত প্রয়োগ ও তাৎপর্য আলোচনা করো। টিকা লেখো জাতীয় মূল্যবোধ হিসেবে সমাজতন্ত্র। নেক্সট, জাতীয় মূল্য হিসেবে গণতন্ত্র, এই বিষয়টিতে সম্পর্কে টিকা লেখো। নেক্সট, জাতীয় মূল্যবোধ হিসেবে ধর্মনিরপেক্ষতা শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে 100% কমন প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কোর্স জয়েন করবে, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।